1948 সালের 14 মে ইতিহাসের এক নাটকীয় দিন। বহু শতাব্দীর বিতাড়িত ইহুদি জনগোষ্ঠী অবশেষে একটি নিজস্ব রাষ্ট্র পেল, ইসরায়েল। কিন্তু সেই ঘোষণার ঠিক পরেই শুরু হল ভয়াবহ সংঘাত, রক্তপাত, উদ্বাস্তু সমস্যা ও দীর্ঘকালীন আরব-ইসরায়েল দ্বন্দ্বের যাত্রা। কি ঘটেছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের পর? কেন এই রাষ্ট্র গঠনের সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু হয়? কে কার বিরুদ্ধে লড়ছিল? ফিলিস্তিনিদের কি হল? আর বিশ্বের প্রতিক্রিয়া কেমন ছিল? আজকে এই ভিডিও আমরা জানব 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পরের বিশ্লেষণ, সহজ ভাষায়, বিস্তারিতভাবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর কি ঘটেছিল? 1948 সালের 14 মে তেল আবিবে ডেভিড বেন গুরিয়ন যখন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন, তখন হয়তো কেউ কল্পনাও করতে পারেননি এই ঘোষণাটি কত বড় একটি রাজনৈতিক ও মানবিক দ্বন্দ্বের সূচনা করবে। এই ঘোষণার পরপরই আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুরু হয় প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ। পাশাপাশি হাজার হাজার ফিলিস্তিনি আরব উদ্বাস্তু হয়ে পড়ে। সারা বিশ্বে তৈরি হয় চরম মতভেদ। চলুন ধাপে ধাপে দেখি কি ঘটেছিল ইসরায়েল রাষ্ট্র গঠনের পর। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা 1948 সালের 14 মে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা প্যালেস্টাইন ছেড়ে যাওয়ার ঘোষণা দেয়। 1947 সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুটি ভাগে ভাগ করার প্রস্তাব দেয়, একটিকে ইহুদি রাষ্ট্র ও অন্যটি আরব রাষ্ট্র হিসেবে। ইহুদিরা প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরব দেশগুলো তা প্রত্যাখ্যান করে। অবশেষে 1948 সালের 14 মে তারিখে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করা হয়। আরব-ইসরায়েল যুদ্ধ। স্বাধীনতা ঘোষণার ঠিক পরদিন 15 মে 1948 সাল তারিখে 5টি আরব দেশ, মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন ও ইরাক, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে ফিলিস্তিনি আরব মিলিশিয়ারা। ইসরায়েল প্রতিরোধ গড়ে তোলে এবং একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যায়। 1949 সালের জানুয়ারিতে যুদ্ধ থামে এবং বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়। ফিলিস্তিনি উদ্বাস্তু সংকট। এই যুদ্ধের সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হয় বা পালাতে বাধ্য হয়। এই ঘটনাকে আরবরা বলে কি আল নাকবা, অর্থাৎ এক বিপর্যয়। অনেকে জোরপূর্বক বিতাড়িত হয়েছিল, আবার অনেকেই যুদ্ধের ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। এই উদ্বাস্তু সমস্যা এখনও মধ্যপ্রাচ্যের অন্যতম জ্বলন্ত সমস্যা। ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণ। জাতিসংঘের মূল প্রস্তাবে ইসরায়েলের যে জমি বরাদ্দ ছিল, তার চেয়ে বেশি এলাকা দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত অনেক অংশ চলে যায় ইসরায়েলের নিয়ন্ত্রণে। শুধুমাত্র গাজা ও পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, আরব নিয়ন্ত্রণে থাকে, গাজা মিশরের ও পশ্চিম তীর জর্ডানের হাতে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্র স্বাধীনতার দিনেই ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সোভিয়েত ইউনিয়ন কিছুদিন পর স্বীকৃতি দেয়। কিন্তু আরব রাষ্ট্রগুলো ও মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশ তখন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। জাতিসংঘে ইসরায়েলকে সদস্য পদ দেওয়া হয় 1949 সালে। ইহুদি শরণার্থী আগমন। ইসরায়েল প্রতিষ্ঠার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিরা ইসরায়েলে আসতে শুরু করে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলো থেকে লক্ষ লক্ষ ইহুদি বিতাড়িত হয়ে ইসরায়েলে আসে। এতে দেশটির জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং বহু নতুন বসতি তৈরি হয়। ফিলিস্তিনিদের রাজনীতি ও প্রতিক্রিয়া। 1948 সালের যুদ্ধ ও রাষ্ট্র হারানোর ফলে ফিলিস্তিনিরা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের জন্ম হয়, যার অন্যতম রূপ ছিল ফ্লো, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এই আন্দোলন ভবিষ্যতে ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষের মূল চালিকা শক্তি হয়ে ওঠে। ইসরায়েলের অভ্যন্তরীণ গঠন ও চ্যালেঞ্জ। নতুন দেশ হওয়ায় ইসরায়েলের সামনে ছিল বহু চ্যালেঞ্জ। নিরাপত্তা রক্ষা ও অর্থনীতি গড়ে তোলা, শরণার্থীদের পুনর্বাসন, রাজনৈতিক কাঠামো তৈরি। ডেভিড বেন গুরিয়নের নেতৃত্বে প্রথম সরকার গঠন হয়। নতুন সেনাবাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস গঠিত হয়। আরব বিশ্বের ক্ষোভ ও প্রস্তুতি। আরব বিশ্ব ইসরায়েল রাষ্ট্রকে মানতে রাজি হয়নি। তাদের দৃষ্টিতে এটি ছিল পশ্চিমা সাম্রাজ্যবাদের ফলাফল। বহু আরব দেশ ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের প্রস্তুতি নেয়, যার ফলশ্রুতি দেখা যায় 1967 ও 1973 সালের যুদ্ধে। 1948 এর পরে যে পরিবর্তনগুলো দেখা যায়, ইসরায়েল হয়ে ওঠে একটি শক্তিশালী রাষ্ট্র। ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠন অসম্পূর্ণ থেকে যায়। মধ্যপ্রাচ্যে স্থায়ী সংঘাতের সূচনা ঘটে।
আন্তর্জাতিক কূটনীতি ও জাতিসংঘ বারবার মধ্যস্থতা করলেও সমস্যার সমাধান হয়নি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘটনাটি ছিল এক ঐতিহাসিক মোড়। একদিকে এটি ইহুদি জাতির বহু বছরের স্বপ্ন পূরণ, অন্যদিকে ফিলিস্তিনি আরবদের জন্য এটি ছিল দুর্ভাগ্যের শুরু। এই রাষ্ট্রের জন্মের সাথে সাথেই যে যুদ্ধ শুরু হয়েছিল, তার প্রভাব আজও মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি এবং সমাজে প্রতিফলিত হচ্ছে। বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব, যার শিকড় রয়েছে সেই 1948 সালের মধ্যেই।